লক্ষ টাকা বিনিময়ে আব্বার জীবন ফিরিয়ে দিতে পারবেন? বলুন। যেভাবে মিষ্টি মেয়ে হয়ে ওঠেন কবরী। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবরী। তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায়। চট্টগ্রামের সেই সহজ সরল মেয়েটি নায়িকা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেন 1964 সালে। বয়সটা তখন সবে 14 বছর। ছবির নাম সুতরাং, আর প্রথম নায়ক সুভাষ দত্ত। অথচ এই ছবিতে তাকে এক পর্যায়ে গর্ভবতী হতে হয়। এমনকি এই ছবিতে বাচ্চা হবার দৃশ্যও ছিল। গামছার মধ্যে তুলো ভরে পেটের ওপর লাগিয়ে শাড়ি পরিয়ে তাকে গর্ভবতী রূপ দেওয়া হয়েছিল। 1975 সালে মুক্তিপ্রাপ্ত কবরী ফারুক অভিনীত এই ছবিটিকে বাংলা ভাষার অন্যতম রোমান্টিক পিস হিসেবে ধরা হয়। প্রমোদকর ছদ্মনামে সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান। সুজন সুখী সিনেমা ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। কবরী তার কেরিয়ারের অন্যরকম উচ্চতায় উঠে যান। 2006 সালে এসে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজ সেবামূলক সংগঠনের সঙ্গে। কবরীর বর্ণাঢ্য জীবনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আরেক গুণী অভিনয় শিল্পী, প্রযোজক এবং পরিচালক সোহেল রানারও। তিনি বলেন, কবরীকে মিষ্টি মেয়ে নামটা এদেশের সাধারণ মানুষেরাই দিয়েছে। সাধারণ লোকের দেওয়া নামটাই বোধহয় একজন শিল্পীর বড় প্রাপ্য। একজন শিল্পী হিসেবে তার বড় সার্থকতা। এরপর শিল্পী হিসেবে তাকে নিয়ে আর দ্বিতীয় কথা বলার নেই। She was just an parallel. এই মিষ্টি মুখ বা ওই মিষ্টি হাসি বা ওই মিষ্টি অভিনয় বাংলাদেশের চলচ্চিত্রে আসেনি এর আগে এক কবরী ছাড়া। আগামী 50 বছরে আসবে বলেও আমার ধারণা নেই। আমি বিশ্বাস করি 100 বছরে কবরী একটাই জন্মায়। এদিকে 1971 সালের জানুয়ারিতে মুক্তি পায় আলমগীর কুমকুম পরিচালিত স্মৃতিটুকু থাক। এই ছবির মাধ্যমেও দর্শক মনে জায়গা করে নেন অভিনেত্রী। সেলুলয়েড পর্দার বাইরেও ছবিটি অন্যভাবে আলোচিত, কারণ এই নাম ব্যবহার করেই কবরী প্রকাশিত করেন তার আত্মজীবনী। 2017 সালে স্মৃতিটুকু থাক নামে মোড়কবন্দি হয় 156 পৃষ্ঠার বইটি। অন্যদিকে প্রায় 15 বছর পর 2020 সালে কবরী ফের উদ্যোগ নেন চলচ্চিত্র নির্মাণের। নাম এই তুমি সেই তুমি। এখানেও কবরী তুলে ধরার চেষ্টা করেন নতুন মুখ নিশাত সালওয়াকে। এর শুটিং ছিল প্রায় শেষ পথে, পাশাপাশি চলছিল ডাবিং ও সম্পাদনার কাজ। এতে কবরী নিজেও অভিনয় করেন, তবে ছবিটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি কবরী। বছর দুয়েক আগে তার ছেলে শাকের চিস্তি সিনেমাটির শুটিং পুরো সম্পূর্ণ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। প্রসঙ্গত, 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম কবরীর। আসল নাম ছিল মীনা পাল, বাবা শ্রীকৃষ্ণ দাস পাল ও মা লাবণ্যপ্রভা পাল।